মিথ্যে কথাটা কম বল। পূজাকে আমার ওই বান্ধবীর কথা বলছিস নাকি তুই? তুই ওই পূজার সাথে কি প্রেম করছিস? হ্যাঁ বল। মিথ্যে বলিনি, বুঝার চেষ্টা করো। কি করবো তুমি? হ্যালো মাই টু ফ্যামিলি, আমি শাওন আছি তোমাদের সঙ্গে। তোমরা হচ্ছে শাওনগিরি প্র্যাঙ্ক। তো আজকে একটা ধামাকাদার প্র্যাঙ্ক করতে চলেছি। আমার হাতে আছে একটা লাভ লেটার। এই লাভ লেটারটা হচ্ছে আমি অঙ্কিতার বান্ধবীকে লিখেছি। তো এই লাভ লেটারটা আমি অঙ্কিতার সামনে ইচ্ছা করে ফেলে দেবো। তারপর ধরা খাওয়ার পর রিয়াকশান কী হয় সেটা আমরা দেখবো। বাড়ির দিকে যাচ্ছি, বাড়িতে যাওয়ার পর দেখা যাক ওর রিয়াকশান কী হয়। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর আজকে অনেক মার খেতে চলেছি, সেটা আমি বুঝতে পারছি। তো গাইস, ক্যামেরা সেট হয়ে গেছে। অঙ্কিতা বাথরুমে, বাথরুম থেকে বেরিয়ে গেছে। এই হচ্ছে সেই লাভ লেটার। মাথাটা খুব ধরেছে। হ্যাঁ, কি করবো, বাইরে ভালো লাগছে না। মাথাটা খুব ধরেছে, জানো তো। মাথাটা একটু টিপে দেবে না? আরে এটা কি কাগজটা খেয়ে ফেলে রেখেছো কেন? কোথায় কি যাও? এটা কি হলো? তুমি কোথায় পেলে? এখানে পড়েছিল তো। তুই কাগজটা এরকম করে নিয়ে নিলে কেন হাত থেকে? তোমার নয়টা। তুমি কাগজটা নিয়ে নিলে কেন আমি বুঝলাম না। হাত থেকে ছিনিয়ে নিলে কেন? দেখি না কি দরকারি কাগজ। তা আমি রং করে নিলে কেন? আমি দেখবো। তোমার দেখতে হবে না। তুমি আগে আগে বলে রং করে হাত থেকে ছিনিয়ে নিলে কেন? তো তুমি, এটা আমার দরকারি কাগজ, তুমি যাও। এটা তুমি আমাকে আগে বলো যে হাত থেকে কেন ছিনিয়ে নিলে। বললাম এটা দরকারি কাগজটাই। মানছি তোমার দরকারি কাগজ, তুমি এখানে ফেলে রেখেছিলে কেন তাহলে? আর যদি ফেলে রাখবে, আমি যখন ধরলাম তুমি হাত থেকে আমার ছেনা নেবে করে পকেটগুলো কেটে নিলে কেন? গোবিন্দ নয় না, পকেট থেকে পড়ে গেছে। তুমি আমার হাত থেকে আগে বলো এটা কেন কেড়ে নিলে? আরে বাবা, আচ্ছা দাও তো, কি বলে গেছে, দাও আগে দাও। না, আমি আগে দেখবো তারপরে তোমাকে দেবো এবার। তুমি দেখবে না? না, তুমি তুমি তাহলে হাত থেকে কাটলে কেন? আমি সত্যি দেখতাম না, কিন্তু তুমি এখন হাত থেকে কাটলে বলে আমি সত্যি দেখতাম। তুমি হাত থেকে কাটলে বলে আমি এটা দেখতে বাধ্য হবো, কারণ তুমি সন্দেহ ঢোকালে আমার। এটা আমার পার্সোনাল জিনিস, তুমি দাও। না, কিসের পার্সোনাল? তুমি কি 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 কিনেছো যে তোমাকে একটা পার্টি দেখি তো? তোমাকে দিতে বলি। আমি দেবো না। কি আশ্চর্য, তুমি আমি আমাকে বলছো দেখবো না? না, আমি দেখবো, ছাড়ো না। আমি তোমাকে বলছিলাম পার্সোনাল, তুমি দেখবে না। আমি এটা দেখবো। পার্সোনাল বলেছি মানে পার্সোনাল। কি পার্সোনাল মানে বুঝলাম না। পার্সোনাল কাগজটা কি তোমার আমার মধ্যে পার্সোনাল কি? হ্যাঁ, তোমার মধ্যে অনেক পার্সোনাল থাকতে পারে। আমার ফোনটা তুমি ব্যবহার করতে পারো, তখন কোনো পার্সোনাল হয় না। কিন্তু আমারটা তোমারটা আমি পার্সোনাল হয়ে যাবে। কাগজটা দাও তো আমাকে, রাত ধরে না বলছি। আমি দেখবো এখন। দেখবে না বলছো অঙ্কিতা? ওরকম কেন করছো? তোমাকে দাও কাগজটা। কি হলো? দিতে বলেছি আমি ভাই। কাঁপছে। এটা কি? হ্যাঁ, এটা কি? কি মানে? আমি সব পড়েছি, তুই আর লুকিয়ে কি করবি? এবার এটা বলছিলাম এটা আমার পার্সোনাল। তোর কিসের পার্সোনাল? তোর পার্সোনাল তো কিসের? তোর কিসের পার্সোনাল? তুই কাকে, তুই পূজা কাকে তুই লেটার লিখেছিস? হ্যাঁ, কে পূজাটা? কে বুঝে কেউ না। পূজা কে? তো আমি বুঝতে, আমাকে বোঝাই তুই এবার। এটা নতুন বকরা করে কিছু শিখে না তুই, রূপগুলো বাজে মনে রিস্কি না। তুই মারছিস কেন আমার আমাকে? কথা হচ্ছে তুই লাভ লেটারটা কাকে লিখেছিস? বল এটা। এই যে এটা আমার নাম লেটার নয় যে তোমার জন্য এই চিঠিটি লিখেছি। আরে আমি আমার জন্য নয়, এটা ঠিক করে বোঝার চেষ্টা করো। তা তোমার নেবে ভালোবাসায় তোমার সাউন্ড লিখেছো কেন? আরে বাবা, এটা আমি কার জন্য কি বোঝাও? আমার একটা বন্ধু একজনকে লাভ লেটার দেবে, সেটা আমি প্র্যাকটিস করছিলাম আর কি। মানে মিথ্যে
মুখে কথাটা কম বল। পূজাকে আমার ওই বান্ধবীর কথা বলছিস নাকি তুই? যার সঙ্গে তুই একটু বেশি কথা বলিস। উল্টো পাল্টা কথা বলবে না। আমাকে উত্তর দে। পূজাটা কে তাহলে? পূজা কে? উল্টো পাল্টা না, পূজাটা কে আমাকে বোঝা। পূজা আমি তো জানি না পূজাটা কে। তুমি কিছু জানো? তুমি হচ্ছে ইয়ে নাকি? তুমি মানে না সব জানতা গামছাওয়ালা হয়ে এখন তুমি আমাকে দাও এটা। কি জানি না বলতে। উত্তর দে, উত্তর দে কে? উত্তর দে কে? উত্তর দে কে? বল এটা তুই উত্তর দে কে? আমি বলছিলাম আমি আমার জন্য লিখিনি, আরেকজনের জন্য প্র্যাকটিস করছিলাম। তুমি দাও এটা। আমি দেব না। জানো আমি মনে বলে দিই এটা আমি প্রমাণ দেখাবো। এটা দে আমার। আমাকে উত্তর দে। এটা কে? পূজা, আমাকে উত্তর দে। আস্তে কথা বলো। উত্তর দে আমার। পূজা আমি চিনি না, আমাকে বল। তুমি না দেবো, তুমি উত্তরটা দে করে রাখো। এটা দাও আমাকে। উত্তর দে কে? উত্তর দে। আমি বলছি দাও। না আমি হাতে থাকবে, তুই আমি দেব না। হাতে তুমি কি করবে? না তুই বল। এটা আমার একজন পাঠাতে হবে, তুমি আমি দাও। দেব না এখন। আরে বাবা, বন্ধুটা বললো যে পূজা না কিন্তু একটা লাভ লেটার লিখতে চাই, আমি যেন সেটা লিখে দিই। তো আমি লিখে দিয়েছি। আমি তো জানি এটা তার মেয়ের কাছে দেবে না, এই জন্য নিজে আমার নামটা লিখে দিয়েছে, জাস্ট এইটুকুই। বুঝার চেষ্টা করো। তুমি কি হঠাৎ করে আমি মানে কার লিখেছিলি? আরে আমার বন্ধু চয়নের জন্য লিখেছিলাম। আমি এটা কিভাবে বিশ্বাস করবো বল? চয়নকে তাহলে ফোন কর। চয়ন এখন পাবো না, এখন নিতে গেছে, কিসে টিউশন পড়াতে গেছে। আমি তোমাকে সত্যি উত্তরটা দিলাম। বিশ্বাস করতে পারছি না। পূজাটা কে? পূজাটা ও জানে, আমি কি করে বলবো? তো তোর কাছে কি করছে লাভ লেটারটা? আরে আমি লাভ লেটার আমি লিখেছি, আমার হাতে লেগে দেখতে পাচ্ছ না, আমি লিখেছি ওর জন্যই, মানে প্র্যাকটিস করছিলাম। ও বললো ওর জন্য মানে লাভ লেটার লিখতে, এটা পকেটে রয়ে গেছে, আমি সেটা পড়ে গেছে বিছানা। তুমি কেন প্র্যাকটিস করছিলে? ও আমাকে বললো ওর জন্য লাভ লেটার লিখে দিতে। তুমি না বুঝে আমাকে মারধর করছো, আশ্চর্য। তুই কি আমাকে বোকা পেয়েছিস? আরে বোকা পাবো কেন? না আমার কথা হচ্ছে ও তো শিক্ষিত ছিল, ও তো নিজের নামে লিখতে পারতো, তো তোকে দিয়ে কেন লেখালো? আবার তোর নাম লিখেছে। তুই আমাকে মিথ্যা কথা বলছিস কেন? আমাকে বল আগে। মিথ্যা কথা কেন বলছিস তুই? আমার ওই তোকে যে ওই মেয়ে আমার বান্ধবী যে পূজা বেশি ফোন করে সেই মেয়েটার বিয়ে না এটা? হ্যাঁ বল, আমাকে উত্তর দে। উত্তরটা দে, আমার মুখে দিয়ে তাকিয়ে না, উত্তর দে। উত্তর চাই, বল বল বল। উত্তরটা দে। উত্তরটা দে। আমি তোমার বাবার বাড়িতে ফোন করে জানাবো, কিন্তু উত্তরটা দে। উত্তর দিচ্ছি, সরো। উত্তর দে। ওই বান্ধবী, যে বান্ধবী তোকে 1000বার ফোনটা করে, হ্যাঁ? কানটা বন্ধ হয়ে গেছে চোখে। তুমি জুতোর বাড়ি খাবি আমার কাছে? মাথাটা খারাপ করে দিও না, সরো এখান থেকে। আমার সন্দেহ ছাড়া কোনো কাজ নেই তোমার। সন্দেহ না তো। আমি কথা বলো। ঠিক আছে, আমি যে বলছি ঠিক আছে, চয়নের জন্য বিশ্বাস কেন করছো না? চয়নের জন্য লিখেছিস তুই, তাহলে তোর নামটা লেখা কেন? আমি এটা প্র্যাকটিস করছিলাম, তাই আমার নামে লিখে দিয়েছি। তুই আবার বিয়ে করবি নাকি যে প্র্যাকটিস করবি? আরেকজন যখন লিখছি সেটা ঠিকঠাক লিখছি কিনা সেটা দেখতে হবে না? মিথ্যে কথা বলছিস তুই, সম্পূর্ণ মিথ্যে কথা বলছিস। আমি মিথ্যে পারছি না, জিনিসটা দেবো উত্তর দে বলে রাখলাম যে আমার সঠিকটা বল। আমি এখন তো সায়েন্স আছে, উত্তরটা দে। কি হলো? উত্তরটা দে। উত্তর আমি দিয়ে দিয়েছি, আমি উত্তর দিতে পারবো না। তুই ওই পূজার সাথে কি প্রেম করছিস? হ্যাঁ বল। অঙ্কিতা, বল পূজার সাথে প্রেম করছিস? একদম বলবে না। তুই জুতো পেটা করতে চাই না। আমি তুই বল, তুমি পূজা কোন পূজা? সত্যি বলছি বাবু, এটা চয়নের জন্য লিখেছি আমি। চয়নের জন্য তুই কেন লিখতে হবে? চয়ন তো নিজে লিখতে পারে, তো তোকে দিয়ে কেন লেখাতে হবে? মিথ্যা কথাটা বলছিস, সত্যি কথাটা বল না। তোকে আমি সত্যি কথা বললে আমি চলে যাবো তোর লাইফ থেকে। মানে সত্যি কথা বললাম আমি। তুই জোর করে দিয়েছিস মিথ্যাটা বলি। তুমি যদি এখানে পরকীয়া মানাচ্ছ, আমি বুঝতে পারছি না। তুমি আর একটা, তুমি আমার বান্ধবী, তুমি আমার বান্ধবীকে তুমি এখানে তুমি ইয়ে করছো। তো বান্ধবী কিছু তো বান্ধবী, তুমি বান্ধবী, তুমি ডেট করছো, আমি বুঝতে পারছি না। তুমি ওকে তুমি যাতে ফোনে বলতে পারছো না বলে তুমি মুখে যেতে দিচ্ছ। তুমি তার আগে কথা বলো কেন ওর সাথে? তোমাকে বলবো তোমাকে ও ফোন করে কেন? পূজা তাহলে বলো, তাহলে পূজার নামটা ফোন করবে না। আমি একটা জিনিস ফলো করেছি, পূজার নামটা লেখা কেন? পূজাকে কি জয়েন পূজাকে ভালোবাসে? হ্যাঁ হয়তো পূজা নামে কাউকে পছন্দ করে, পূজাকে একটা মানে এত কিছু মিথ্যে কথা। একটা হচ্ছে চয়ন পূজাকেই ভালোবাসে, তোর সাথে পূজারই কথা হয়, আবার তোর নামটা নিচে লেখা, তুই প্র্যাকটিস করছিলি। তুই আমাকে মিথ্যে কেন বলেছিস? বলেনি বাবা, বোঝার চেষ্টা, আমি মিথ্যে বলছি না। মিথ্যে বলিনি, বোঝার চেষ্টা করো। কি করবো তুমি? আরে আমার কথাটা তো শুনে বাবা।
আমার কথাটা শোনো, তুমি কি করবে, তুমি কি করতে চাইছো? আমি একটু ফোন করবো, কাকে ফোন করবে তুমি? ফটো পাঠাবো আমি। তুমি আমার ফোন কি ভেঙে পড়ে এই যে বললাম ছাড়ো তুমি, তুমি কাকে করে পাঠাবে? আমি পাঠাবো ঠিক একজনকে, আমি তোকে বলবো না কাকে পাঠাবো এবারে। তোমাকে ভুল বুঝছো আর কিছুই না। আমি ভুল বুঝিনি, তুমি ঠিক বুঝে রাখবি। তুমি এটা দাও। না আমি দেবো না, আমি দেবো মারবো না তোরে কিন্তু। আমি কেন তুই নিতে যাচ্ছিস কেন? কি এটা আমার তুই এটা নিজে মজা করে বানাবে লিখেছিস তো, তুমি এটা তো চাইছি। তুই মজা করে নাম তুমি লিখেছিস যেটা- তো, হাতটা ছাড়া আমি ভেঙে দেবো তোর হাত থেকে আমি। তুই মজা করে নাম লিখেছিস না এটা? তুমি যেটা ফটো তোমার বাবার বাড়ি তোমার আশপাশে আমার আত্মীয়দেরকে হচ্ছে পাঠাবে। যাকেও পাঠাবো সবাইকে পাঠাবো, তুমি সিনক্রেট করবে একটা, তুমি তোর দাও। বাবা মাকেও পাঠাবো। কেন? হ্যাঁ আমি জয়নকেও বলবো এটা, এই জয়নের ইমেল। জয়নকে কি বলো তুমি? পূজাকে জয়ন কি বলবো মানে জয়নকে ফোন করবো এখন আমি, যে জয়ন তারা তুই শেখানোর আগে, তুই শেখানোর আগে আমি ওকে ফোন করবো যে জয়ন নাম্বার তোমার কাছে নেই। জয়ন টিউশন পড়াচ্ছে এখন, টিউশন এখন ফোনটা দে। ও একজনের বাড়িতে আছে টিউশন তুই পড়াতে। ফোনটা দিবি, আমাদের বোঝার চেষ্টা করো, ও টিউশন। তুই ফোনটা দে আমাকে, ফোন দে ফোনটা দে। আমি বললাম ও টিউশন, ও আসুক না, 8 ঘন্টা পরে ফোন করো। ফোনটা দে না, ফোনটা দে, ফোনটা দে, আমি তো ফোন ডিনার ভেঙে যাবো কিন্তু। ভেঙে দে ফোনটা দে, ফোনটা ফোনটা দে না। ও টিউশন পড়াতে গেছে, টিউশন পড়েই আসুক। ফোনটা দিতে যাচ্ছিস আমাকে বল, তোর যদি এটা অন্য কিছুই হতো তার মানে তুই ওগুলো এমনি দিয়ে দিতে আর না এটা নিজে নি। আরে বাবা, ও তো টিউশন পড়াতে আছে গেছে, আমি তো আমি 8টা বাজে এখন, টিউশন ও 9টা বাজে আসবে টিউশন পড়ি, 9টা বাজে এখন, ফোনটা দে, মাত্র 8টা বাজে। ফোনটা দে না। আস্তে, ফোন দে, তুই সিনক্রেট কেন করছিস? ফোনটা মানুষ আমি শুনতে পাচ্ছে ফোন না? করবো, আমি জয়নকে ফোন করবো, ফোনটা দে বলে রাখলাম। আমাকে ঠকা দিবি, বুঝে গেছি আমাকে ঠকা দিবি, বুঝে গেছি আমি। ঠকাচ্ছে না রে বাবা আমি। তুই আমাকে ঠকাচ্ছিস তোর ফোনটা দে না একটু। আমার ফোনটা দেবো, শোন টিউশন থেকে আসুক। না তুই ওকে শেখাবি তাই তো? আমি ওকে শেখাবো কেন? তোমার সামনে তো বসে ফোন করবো। টিউশন থেকে আসতে ওকে না একবার জাস্ট একটা ফোন করবো না আমরা। হবে না, তুমি এখন ঝগড়া করছো। কি করছিস তুই? যে কেন মিটিং করছিস বল না। চিটিং করছি, আস্তে আস্তে কথা বলো। পূজার সাথে কেন রিলেশন করছিস? না এবার না মাথা গরম হচ্ছে কিন্তু আমার। হ্যাঁ যা, পূজার সঙ্গে রিলেশন করছি। পূজা কিছু ডিটেলে লিখে দিলাম, কি করবি তুই? আমার খুব ভালো লাগে। তুই পূজাকে লিখেছিলিস হ্যাঁ। সত্যি? হ্যাঁ হয়েছে এবার। ঠিকই ধরেছিল। শেষ করে দেবো এটা। আমি তো ওই তুই না বেরিয়ে যাও আমার ঘর থেকে, তুই বেরো। ওঠ, ওঠ, ভাই, ওঠ, এখান থেকে ওঠ। মারবে না, একদম মারবে না। তুই বেরো, আমি রে হাত তুলছো না। তুই ঘর থেকে বেরিয়ে যা। বেরো, বেরো, বেরো। ওঠ যা। বেরো, সর, সরে যা। সরে যা, বলে। মেরে দেবো কোথাও। তুমি অতিরিক্ত করছো। ঠিক তো হচ্ছে আমি। অতিরিক্ত করছো তুমি। তুই আমাকে ঠকাচ্ছিস, রীতিমতো তুই আমাকে ঠকাচ্ছিস। আমি ঠকাচ্ছি না তোমাকে। প্র্যাঙ্ক করছি তোমার উপর। আমি প্র্যাঙ্ক করছি। তুই প্র্যাঙ্ক করছিস, মিথ্যে কথা বলছিস তুই আমাকে। চোখটা তো লাগলো। তুই জানি তোকে পূজাকে ফোন করে কেন আমাকে বল? তুমি পূজাকে ফোন করো। তুই পূজাকে তুই এত ফোন কেন কেন না, বল? লাফিয়ে ঢুকে আর যায়। তুই তাকেই লিখেছিস তো কেন? আমি তোমার বান্ধবীর উদ্দেশ্য করে লিখেছি, কারণ তুমি তো তখন তাহলে তুই- বিশ্বাস না করবে। আরো আমার তো আরো বান্ধবী, তুই তাদের উদ্দেশ্য করে লিখলি না তো? কি রে ভগবান, এটা আমার হয়ে গেছে। মানে ওটা তাদের উদ্দেশ্য করে বলছি, তাদের নামটা তুই আশ্রয় আমাকে যদি প্র্যাঙ্কি করবি, তোর পূজার নামটাই কেন মাথাতে এলো? আরে বাবা আমি প্র্যাঙ্ক করছি বললাম তো। মিথ্যে কথা শাওন, আমি মিথ্যে কথা সহ্য করতে পারি না। আমি ভিডিও দেখাতে পারলি তো হলো। তুই তোর পূজারটাই মাথাতে এলো কেন আমাকে এটা বলতে হবে। আরে ভিডিও দেখাতে পারলি তো হলো। ভিডিও তুই দেখা, তুই পূজারটা মাথাতে এলো পূজার কেন? সঙ্গে তোমার ভালো কানেকশন আছে সেই জন্য পূজাটা তোকে বলেছি। এখানে ফোন করে কেন? আমাকে একা ফোন করে, তোমাকে ফোন করে না? আমার বান্ধবী আমাকে 100 তোকে হ্যাঁ। কেন ফোন করবে? আরে আমাকে ফোন করে তোমার সঙ্গে কথা বলে। আমি সব বুঝে গেছি। আজব অঙ্কিতা। আমি সব বুঝে গেছি। এই পাগল, এই এই যে ভিডিও হচ্ছে, ফোনটা কাট, কলটা কাট। আমার দিব্যি কলটা কাটো, কলটা কাটো। বললাম ভিডিও করছি, আমি প্র্যাঙ্ক করছিলাম রে বাবা। তুমি আমাকে এই উত্তর দিতে হবে, তুমি পূজার নামটাই মাথায় এলো কেন? আরে পূজার নামটা মাথায় এলো না, নর্মাল। আমি তো ওইরকম ভাবে ভাবিনি যে পূজার নামটা বললে এখন অন্য একটা বান্ধবীর নাম বলে তখন বলতে যে ওর নামটা কেন মাথায় এলো। আজব কথা না? আজব কথা বলছো।
এখন অন্য একজনের নাম থাকলে অন্য একজনকে নিয়ে ধরতে। তুমি মুখের সামনে থেকে ক্যামেরাটা অফ করো। আরে বাবা আমি তুমি প্র্যাঙ্ক করছো না, তুমি ওর সাথে তোমার সম্পর্ক আছে। কারণ তুমি তোমাকে পূজা ফোন করে ঘরে আমি তোমাকে জিজ্ঞাসা করি না, থাপ্পড় মারবো এবার। আমি তোমাকে ফুটেজগুলো দেখাচ্ছি। প্র্যাঙ্ক করতে তুমি প্র্যাঙ্ক করলে কি? তুমি পূজার নামটাই তো লিখলে কেন? ভালো আগে বলো আমাকে। তুমি প্র্যাঙ্ক করলে তো অন্য নামও লিখতে পারতে, তুমি পূজার নামটা কেন লিখতে গেলে? ভাই কি বিপদে পড়লাম তুমি। আমি। নিশ্চয়ই তোমার বউয়ের সাথে কিছু চলছে। আমি কথা বলবো, এটা আমি সবার সাথে কথা বলবো। আমি একটু সবার সাথে কথা বলবো। তুমি প্র্যাঙ্ক অতিরিক্ত হচ্ছে, তুমি ছেড়ে দিতে পারো না। না অতিরিক্ত হচ্ছে অঙ্কিতা। প্র্যাঙ্ক করোনি তুমি। তুমি যখন তোমার এক্স বয়ফ্রেন্ড নিয়ে প্র্যাঙ্ক করতে পারো তখন আমি মেনে নেই। আর তুমি আমি জিনিসটা মেনে নেব না। তুমি আমি লাভ লেটার নিয়ে প্র্যাঙ্ক করেছি ইচ্ছে করে। আমি জানতাম যে যদি অন্য কোনো মেয়ে হতো তবু আমি মেনে নিতাম, কিন্তু আমি পূজা তোমাকে যে ফোন করে যার সাথে তোমার এত ভালো বন্ডিং, শালি বাবু দিদি, মানে কত কি, মানে আমার থেকে বেশি তোমার সাথে মানে কথা বলে। আমি এখন জিনিসটা আমি এখন পাগল। আমি যে ওর সঙ্গে মানে প্রেমই করবো তাহলে কি আমি ভিডিও করে সবাইকে দেখাবো নাকি যে ওর সঙ্গে প্রেম করছি? কমন সেন্স নেই এটুকু? তো ওটা নামতে লাগাতে লোক নামটা মাথায় ও তোমার সঙ্গে কানেকশন আছে সেজন্য ওর নামটা মাথায় স্বাভাবিক না এটা? হ্যাঁ, আমাকে মুরগি বানাচ্ছিস তো। পাগলি কোথাকার। ধরা পড়বি ঠিক, দাঁড়া। গাইস আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। মাথা খারাপ করেছে। হ্যাঁ, তুমি প্র্যাঙ্কের চক্করে তুমি